নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কচুর শাক ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিলাম। ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে হলুদ, নুন, চিনি, জিরের গুঁড়ো আর একটু লঙ্কা বাটা। অল্প কিছুই মশলা লাগবে, বেশি মশলা লাগবে না। তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে একটু জিরেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে একটু তেজপাতা দেব। তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় মশলাটা। তার মধ্যে আমি এদিকে ইলিশ মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ওটা ভেজে নেব। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে আর কি। তারপরে ইলিশ মাছের মাথাটা যেই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ওটাকে নামিয়ে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই যে মশলাগুলো আমি রেখেছিলাম সব কটা মশলাই ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে তারপরে যে সিদ্ধ করা কচুর শাক ওটার মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না এই কচুর শাকটা পুরো নরম হয়ে আসছে, ততক্ষণ নাড়াতে হবে। এই যে আমাদের কচুর শাকটা ভালো করে নরম হয়ে এসছে, বেশ শাকটা হয়ে এসছে আর কি। তখন মাছের মাথাটা, ভেজে রাখা মাথাটা ভালো করে একটু ভেঙে শাকের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না আরেকটুখানি হবে শাকটা, আরেকটু নরম হয়ে যাবে, ভালো করে মাখো মাখো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াতে হবে। তাহলেই আমাদের আজকের রেসিপি রেডি হয়ে যাবে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমাদের রেসিপি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাথে থাকবে।